তো এইবার দেখুন, এই যে শ্রী অঙ্গনে আগামী দিন সুপ্রভাতে হরিনাম হবে, তাই তো হবে না? তাহলে আপনাদের বুঝতে আর বাকি নাই ভাগবত দেওয়ার কেন প্রয়োজন। তাই কি প্রয়োজন? ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আর এই নয়ে 2টি দিন অতিবাহিত হয়ে গেছে। আজ 3য় রজনীতে আমরা পদার্পণ করেছি। যাই হোক, মায়েদের প্রতি অনুরোধ করব, মস্তকগুলো ঢেকে বসুন। প্রত্যেকটা মা মস্তক ঢেকে বসতে হবে। একটা মাও যেন মস্তক ফাঁকা না রাখা হয়। যাক, আজ এই মধুর লগনে গতকাল আমাদের ভগবানের শারদীয় রাস পূর্ণিমা গিয়েছে। এই মাটাকে এখনই ধরে একটু অন্য জায়গা নিয়ে বসাইয়ে দিতে হবে। মা, তুমি সামনে বসো না মা, তুমি ঘুমাও বেশি। আর আমার হচ্ছে মুখ ভালো না, আর আমি লোকও ভালো না। একেবারে সামনে কথা বলার আগে যদি ঘুমিয়ে পড়ো, শেষে কিন্তু অন্যরকম। ওই ধ্যান করবা না, আগে তাকাবা, ধ্যান বন্ধ। তাহলে বিগত 2 দিন সুজিত কুমার চক্রবর্তী আপনাদের হরিকথা সাধন করিয়েছেন। আর আমি হরিকথার কিছুই জানি না, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। বৈষ্ণবেরও কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। আমি চরণে হাত রেখে বলছি, যতটুক সময় বসে থাকবেন ফোনগুলো এখন সাইলেন্ট করে রাখুন। আমি গোপীনাথ যখন ফোনটাকে অন্য জায়গায় সাইলেন্ট করে দিয়ে দিতে পারি, আপনাদেরও দিতে হবে। আর এখন যত সময় বসে থাকবেন মরণকে স্মরণ করুন যে আমি মরে বসে আছি। আর জীবিতর কথাটা চিন্তা পরিত্যাগ। না মরলে বাঁচা যায় না। যে জন মরেছে সেই জনই বেঁচেছে। তাহলে কোথায় মরবে? মরা সনাতন ধর্মের দর্শনগুলো তো, সনাতন ধর্মের দর্শনগুলো একটু ব্যতিক্রমী। আর আজকে আলোচ্য বিষয়ে দেখি গৌর হরি কি করায়, তার ইচ্ছা পূর্ণ হোক। তবে সর্বপ্রথম প্রার্থনা জানাই, এই ব্যাসাসন উপবেশন করিয়া আপনাদের সমীপে হরিকথা কর্ণগোচর করাইবার যোগ্যতা আমার নেই। কেননা এই হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে কোন বিদ্যায় পারদর্শী হতে হয় না, কোন জ্ঞানে গুণী হতে হয় না। যদি বিশ্ব জগতে কোন মূর্খজন যদি গুরু কৃপা শক্তি সঞ্চয়িত করে, যদি মনুষ্য জীবনে একবার গুরু কৃপা লাভ করিতে পারে, জগতের সমস্ত কিছু পরাভূত হয়ে যায় তাহার কাছে। তবে আমার গুরুদেব পরম দয়াল, করুণার নিধি, প্রেম বারদী, আমার প্রথম গুরু, দীক্ষা শিক্ষা সন্ন্যাস যিনি ছিলেন, শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী মহাশয়। দ্বিতীয়বারে উনি প্রয়াত হওয়ার পরে আমি যাকে গুরুরূপে বরণ করেছি, তিনি হচ্ছে বৃন্দাবনে কেশিঘাটস্থ মহাকুম্ভের মহন্তজি, দৈন্যের মূরতি, সেবা পরায়ণ 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। তিনরা সকলেই করুণার নিধি, প্রেম বারধি। কিন্তু আমি অযোগ্য পাত্রবিধ হয় তাদের
করুণা বাড়িধারা মম ভক্তিবিহীন ছিদ্র পাত্রে ধরে রাখতে অসমর্থ। গুরু কখনো কৃপণ নয়। আমাকে একটা ছোট ফ্যানের ব্যবস্থা করা হোক। গুরু কখনো কৃপণ নয়। আমি অযোগ্য পাত্রবিদ হয়, গুরুর কৃপাটাকে বোঝার যোগ্যতা আমার হয়নি। পৃথিবীতে গুরু মানে কি, যাহা কোনো অংশে লঘু নয়, তাই তো বাবা? গুরু মানে কি, যাহা কোনো অংশে লঘু নয়। এই গুরুর সংজ্ঞাটাকে, গুরু যে কি বিষয়বস্তু, আজকে আমি অনেক আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্মের বাবারা এবং মায়েদেরও অনেককে দেখতে পাচ্ছি। এই ইসলাম ধর্মের অন্যতম একজন গুরু ছিলেন চট্টগ্রামে মাঝ ভান্ডার। এই মাঝ ভান্ডারের একজন ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক ছিলেন বোকা। গুরু কি বিষয়বস্তুটা ওখানে একটু আলোচনা করে তারপর ওখানে যাই নাকি? রাধে রাধে। গুরু কৃপায় কি হয়? আমরা তো দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য ব্যস্ত, আর এই যে আমরা সনাতনী জাতি না, দীক্ষা নিলেই যেন কি হয়ে গেছি। দীক্ষার শিক্ষা নেওয়ার সাথে সাথেই আমরা নিজেকে এমন কিছু মনে করি যে কোনো শিষ্যরা মনে করে আমি গুরুর চেয়েও বড় হয়ে গেছি, গুরু আমার চরণ কেন ধোয়ায় না। গুরু ভজব কি আর তোরে, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে মোরে, গুরু ভজব কি আর তোরে। কথাটা বুঝতে পেরেছেন? রাগ করছেন না তোমার কথায়? আস্তে আস্তে ভিতরে যাই, আগে কথাটা একটু। তেই মাঝভান্ডারে ভক্ত ছিলেন একজন হিন্দু ভদ্রলোক। ভক্ত নয় তখন, আগে শিলমশাইরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষৌর কার্য করতো, তাই না? কি করতো বাবা? যারা শিলমশাই আছেন চেতবেন না কিন্তু কথাটা ভালো করে জেনে নিতে হবে। আগে সারা বছর ক্ষৌর কার্য করত, বছর শেষে অগ্রহায়ণ মাসে ধান আসলে পরে তাকে ধান দিতে হতো। তখন আর জ্যৈষ্ঠী মাসে ধান ছিল না। কি যারা একটু প্রাচীন আছেন, কি মাসে ধান হতো? এজন্য কবি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি বলেছেন? মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি। কি মাসে দেখেছে? আর ফাগুনে তোর আমের বনে। দেখুন কথাটা কোথায়, কত চমৎকার কথাটা, কত সুন্দর কথাটা বলছি। ও মা, কাকে বলছি? ধরণী দেবীকে বলছে, এই বঙ্গজননীকে বলছে। এটাকে সরিয়ে নাও, ওই ধোঁয়াটায় কষ্ট হয়। বঙ্গজননীকে বললেন, বঙ্গজননী অঘ্রাণে তোর ভরা খেতে। অঘ্রাণ মাসে আমাদের প্রতিটা হিন্দু আর মুসলমান নেই, তখন কিন্তু সবার খেতেই অঘ্রাণ মাসে ধান হতো। ইরি ধান কয়দিন ধরে এসেছে বাবা? সীমিত কয়েকদিন। তো সেই বর্ণনাটা দিলেন। তো তখনকার দিনে শিল মহাশয়েরা সারা বছর ক্ষৌর কার্য করতেন। এই মোবাইল কার কাছে? তোমাদের ওইখানে যার কাছে মোবাইল কিন্তু চালু হচ্ছে, সাবধান, মোবাইল বন্ধ রাখতে হবে, কল আসলে এখানে ঝিরঝির করবে। বর্ণনা দিচ্ছে, আর এই ক্ষৌর কার্য করে বছর শেষে ধান নিতেন। পাটনি, যারা পাটনি চেনেন তো? এখন কিন্তু পাটনি হারিয়ে গেছে, কারণ সব নদীতে ব্রিজ হয়ে গেছে। এখন আর পাটনি পারাপারের কাজ ভুলে গেছে না? গেছে তো? কি কথা বলেন না কেন? পাটনি এখন চিনে ছেলে পেলে? মালি চিনবে, ভুইমালি চিনবে। আর কয়দিন পর ভুইমালির কোনো কাজ আছে? ভুইমালি নেই। ভুইমালি চিনেন তো? যে কোনো পুজো করতে ভুইমালির প্রয়োজন আছে। এই যে
ঠাকুরের যে বেদিটা বাঁধা হয় না, এই বেদিটা বাঁধার কাজই ভুঁইমালি করবে। বেদি বাঁধবে এবং ঠাকুরের শোলার যত ফুলের কাজ আছে, এটা কার দায়িত্ব? ভুঁইমালির দায়িত্ব। ভুঁই এবং মালি, মালি শুধু মালিকে, সে শুধু পুষ্প চয়ন করবে। ভুঁইমালিকে যিনি পূজার বেদিটাকে বেঁধে দেবে এবং ভগবানের এমনি বৃক্ষের পুষ্প নয়, সে শোলা দিয়ে পুষ্প তৈরি করে ভগবানকে সাজাবে কিংবা দেবতাকে সাজাবে, তার নাম হচ্ছে ভুঁইমালি। জানেন সনাতন ধর্মটা কত বড় প্রীতির বন্ধন? সনাতন ধর্মের দেবতার পূজায় এই সনাতনী জাতি না হিংসুক হয়ে গেছে, বাঘের চেয়ে হিংস্র হয়ে গেছে, সিংহর চেয়ে হিংস্র হয়ে গেছে। আজ সনাতনী জাতি নিজের স্বধর্মকে ভুলে যাচ্ছে। সনাতন ধর্মের মধ্যে কত প্রীতির বন্ধন, এটা ধর্মেই নিরূপণ করে দিয়েছে। আদতেও কিছু নির্বোধ, কিছু মূর্খ, দুরাচার, পাপিষ্ট লোক, তারা সনাতন ধর্মের দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। যদি আমি না দেখাতে পারি, একটা ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে এটা মিথ্যা কথা বলেছেন। সনাতন ধর্মের মা বাবার শ্রাদ্ধে ভুঁইমালি লাগে না? এই প্রাচীন যারা লাগে কি না? আচ্ছা, ঋষি লাগে না? আচ্ছা, সেখানে শিলমশাই লাগে না? লাগে কি না? ধোপা লাগে না? তাহলে এগুলো যদি লাগে, তাহলে সনাতন ধর্মে কি কাউকে বাদ দেওয়ার কথা বলেছে? হ্যাঁ, তাহলে এক জায়গা করে খাওয়ার কথা বলেছে। প্রত্যেকের যার যে অধিকার আছে, তার অধিকারকে ক্ষুণ্ণ করার অধিকার পৃথিবীতে কারো নেই। সনাতন ধর্মের ধর্ম থেকেই আপনাকে কর্মশিক্ষা দিয়ে দিয়েছে। এজন্য সনাতন ধর্ম বোঝার মতো যোগ্যতা সবার ভাগ্যে কি? সবার ভাগ্যে হয় না। কথা বলবেন, কিন্তু কথা না বললে আমার কথা আসবে না। ওই বোবার মতো ভিম মেরে বসে থাকবেন যে আমি ধ্যান করছি, এই ধ্যান করলে কাজ হবে না। আমি আসলে আমার কথা শুনতে হবে এবং বলতে হবে। আর চোখ বন্ধ করলেই তুলসীর পাতা চোখে দেবো। আর যেটা বন্ধ করবে আর বলবো বলো হরি। ওমা, চোখ বন্ধ করে কখন? এই তুলসীর পাতা দেয় কখন? হ্যাঁ, সাবধান। এই কেউ যদি ঘুমায় একটু জাগিয়ে দিও না, কিন্তু আপনার বান্ধবী হারা হয়ে যাবে। নামযজ্ঞের বাড়ি লাকড়িও ভালো আছে, একবারে চোখে দেওয়া আসারা হরিবোল করে দেবো। হরি কথায় যেটা ঘুমাবে ওইটারই আজকে খবর আছে। তাই এবার দেখুন, ভালো করে কথাটা একটু একটু হৃদয়ে ধারণ করুন। এত কান্নাকাটি এ দুদিন কম করেননি, ভগবানের কথা শুনে কাঁদছেন তো, আজকে একটু কান্না বাদ দিয়ে বিবেককে জাগানোর চেষ্টা করুন। বেশি কাঁদলে চোখের ক্ষতি। আর আজকে বিবেককে চৈতন্য করুন, তাতে নিজে বাঁচবেন, জগৎকে বাঁচাতে পারবেন। যত বড় সাধু হোক, যদি বিবেকবান না হয়, বিবেক যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, সে নিজেও বাঁচতে জানে না, কাউকে বাঁচাতেও জানে না। আর যদি আত্মচৈতন্য বোধ জ্ঞান অনুশীলন হয়, তাহলে নিজে বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। এজন্য বলছে কি, নিজে বাঁচে অন্যে বাঁচায়, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মটা খালি মালা তিলকে নয়। কি বাবা, ধর্মটা কি মালা তিলকে? সাদা কাপড় পরলে ধর্ম? রঙিন কাপড় পরলে ধর্ম? হ্যাঁ, কেন 3 বেলা খালি ঠাকুরের ঘন্টা বাজাবেন আর ধ্বনি দেবেন আর জোরে জোরে ঝাঁজ বাজাবেন, এতেই ধর্ম? আত্মশুদ্ধি না হলে তার কোনো ধর্ম। শুধু রঙিন কাপড় পরলে ধর্ম হয় না, অনেক মালা পরলেই ধর্ম হবে না। ধর্মটা হচ্ছে হৃদয়কে অন্যকে বাঁচার সুবিধা করে দিতে হবে এবং নিজেরও বাঁচতে হবে। অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ঠাকুর অনুকূলচন্দ্র কত সুন্দর চমৎকার কথাটাকে আমাদের জন্য দিয়েছে। কি বললেন? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। তাহলে ধর্মটা কি? 3 বেলা শুধু অন্যের ভোগ দিলাম আর নিরামিষ খেলাম, এটাও ধর্ম না। যদি আমার দ্বারা অন্যের ক্ষতি হয়, যদি আমার দ্বারা সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি জগতের ক্ষতি হয়, তাহলে আমি কখনো সাধু নই।
আমি কখনো সাধু নই। তাহলে সাধুকে যে নিজের স্বাদটাকে বর্জন করে অপরকে প্রতিষ্ঠিত করার তরে নিজের জীবন বলিদান করিতে পারে, তাহার মতো সাধু কি হয় এই বিশ্ব চরাচরে? তাহলে সাধু কি? কথাটা বোঝা যাচ্ছে তো? আমাদের তো সাধু এখন 1000 টাকা হলে সাধুও কোনো ব্যাপার না। এখানে কাপড় কিনবেন ঢক করে, আর একটু ফোটা একটু কাটবেন ঢক করে, গ্রামে গেলে পরে চাইলের কারা চাইলের আর অভাব নাই। মাও বলা লাগে না। সবাই কি মা বলে নাকি? মাতৃ জগৎটা আলাদা। ওটা যদি বলি এটা সনাতন ধর্মে কি বলেছে জানো? আরে বাবা, একদিনের পাটে আমার পোষায় না, কিন্তু তারপরেও একদিন ছাড়া তো পাই নাই। ওরা চেয়েছিল কিন্তু আমি সময় দিতে পারিনি। এটা মহাপ্রভুর ইচ্ছা, যা হয়েছে তাই হবে, এটা তার ইচ্ছা। আমার ইচ্ছেই তার জগৎ চলছে না, তবে কৃপা করবেন। তাহলে আজকে দেখুন সনাতন ধর্মের দর্শনগুলো কেমন। সনাতন ধর্মে হিংসা ভোলার জন্য বললেন, কি বললেন? তুমি যত বড় জমিদার হও, ওই তুমি ছোট জাতিকে নিচু ভেবে ওই তোমার বাবার পিতৃ শ্রাদ্ধে ওই ঋষিকেও প্রয়োজন আছে। তোমার বাবা মায়ের পিতৃ শ্রাদ্ধে একজন মালিরও প্রয়োজন আছে, একজন নাপিতেরও প্রয়োজন আছে, একজন ব্রাহ্মণের প্রয়োজন আছে। ওই উঁচু থেকে নিচু পর্যন্ত সবাই এক জায়গায় হতে হবে। এই সনাতনী জাতি, আপনার ধর্মে বলছে কি আর আপনি করছেন কি একটু বুঝুন। আপনার ধর্মে বললেন উঁচু আর নিচু সব এক জায়গায় হতে হবে। এই জন্য সনাতন ধর্মে দুর্গা পূজা করলেও কালী পূজা করেন। যে ঋষিকে ঘৃণা করে বাড়িতে উঠতে দেননি, যার বাড়িতে খাচ্ছেন না, ওই ঋষির চামড়ার ঢাকের বাড়ি ভিন্ন, আপনার দুর্গা পূজা হবে না। হবে হবে বাবা। পূজা যদি ব্রাহ্মণের বাড়ি হয়, তাও তো ঋষির ঢাকের বাড়ি ছাড়া হবে? হবে? কথা বলেন না কেন? ভয় পান নাকি কথা বলতে? নাই এই রাসের পূজার উপবাস থেকে দুর্বল হয়ে গেছেন? তাহলে আজকে ভালো করে একটু বুঝে নিন। দামোদর মাস নেই, দামোদর আজকে তো হরি বল। আমাদের শেষ হয়েছে একাদশীতে, কেউ পূর্ণিমায় আর কেউ কার্তিক ব্রত করেছে, তাই আজকে পর্যন্ত ছিল। যাক, ওদিকে পরে যাবো, তো ভালো করে শুনবেন। তাহলে ব্রাহ্মণের শ্রাদ্ধ হলেও ব্রাহ্মণ বাড়ি কি শিলম মশাইয়ের প্রয়োজন নাই? এই পণ্ডিত মশাইরা বললেন, আপনারা তো আবার এই পণ্ডিত হয়ে দেশটারে শেষ করবার কায়দা করছেন, আপনারা একটু বললেন। এই পণ্ডিত দল আজকে দেখিবার একটু বেশি, দলে বাড়ি বেশি। আর এই পণ্ডিত সাইজ করবার জন্য গৌর হরি আমারে পাঠাইছে। তবে সব পণ্ডিত না, বিদগ্ধ পণ্ডিত যারা, প্রকৃত পণ্ডিত যারা, ঈশ্বরকে শ্রদ্ধা করে জাতির প্রতি হিংসা পরিত্যাগ করে যারা পণ্ডিত হয়েছে, তাদের প্রণাম মহম। তাদের চরণে আমার প্রণাম থাকবে। কিন্তু যারা পাণ্ডিত্য অর্জন করে নিজের স্বজাতিকে নষ্ট করার নিমিত্তে সনাতন ধর্মের ক্ষতিকারক পয়জন হিসেবে যারা কাজ করছে, ওদের আমি কোনোদিনও প্রণাম করি না। কুকুরের পায়ে প্রণাম করি, তবু ওই পণ্ডিতের পায়ে প্রণাম করি না। কথাটা বোঝা যাচ্ছে তো? রাধে রাধে। আবার পণ্ডিতরা আবার পথে নিয়ে না কিলায়, এখানে কিছু সাহস পাবে না, কারণ আপনারা আছেন তো। কিন্তু ফাঁকা জায়গায় পেলে আবার কিছু বলতে পারে, তাতেও ভয় পাই না। তা যাক, এইবার ভালো করে দেখুন সনাতন ধর্মের দর্শনটা কি। যদি ব্রাহ্মণের শ্রাদ্ধ হয়, তাতেও নাপিতের প্রয়োজন আছে কি না? আচ্ছা, নাপিত থাকলে ভুইমালির প্রয়োজন। আচ্ছা, তাহলে ঋষির প্রয়োজন। তাহলে আমরা যারা ঋষিদেরকে যারা ছোট মনে করি, তাহলে এখানে কি ঋষি কি ছোট? ভুইমালি কি ছোট? এ জগতে কোনো জাতি ওই শাহামশাই গো বাড়িও যদি শ্রাদ্ধ হয়, তাতে নাপিত না নিলে কপালে সুসি হবে না। দুর্গা পূজা যদি করতে হয়, নাপিতের বেলেট দিয়ে সোয়ালি একটু সোয়াতি হবে না হলে আপনার উপবাস কোনো কাজে লাগবে না। তাহলে ভালো করে বুঝুন। কিরে বাবা, তোর কি আবার, তুই আগেই উঠে আটা দিছিস কে? হ্যাঁ, আরে আমি ডায়াবেটিক্সের রুগী, আমি উঠি না, তোরা উঠে আটা দেশ কে? আমার থেকে ঢিল হয়ে গেছিস নাকি?
একটু ভালো, তাই ভালো করে শুনুন। আগে আনন্দ দিতে হয় তো, আনন্দের পরেই কিছু পাওয়া যায়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে কোনো গোবিন্দ থাকতে পারে। তাহলে আজকে দেখুন, ভালো করে বুঝুন। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? কাউকে হিংসা না অহিংসা? কোনটা? তাহলে সনাতন ধর্মের পুজোতেও ছোট জাতি বড় জাতি সব জাতি লাগে। এজন্য সনাতন ধর্মে হিংসার ধর্ম নয়। যারা হিংসা করে জাতাজাতি কল করছে ওরা কোনো সনাতনী নয়, ওরা হচ্ছে কি হিংসুটে এক জাত। ওরা কারা? হিংসুটে এক জাত। ওরা কোনো সনাতনী না, ওরা না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, ওরাই আলাদা এক জাত। তাই তো কি মুসলমান বাবার আবার আমার কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? যারা 2-4 জন আছেন আবার রাগ ঠাক হইয়েন না। আর হইলেও সত্যি কথা বলার পরে রাগ হইলেও আমার কোনো কিছু করবার নেই, কথাটা তো সত্য। তো এইবার দেখুন, এই যার কথাটা বলছিলাম রমেশচন্দ্র শীল, উনি হচ্ছে শীল মহাশয়। তো ভান্ডার শরীফের হুজুর কেবলা উনি তখন খুব আধ্যাত্মিক জগতে চতুর্দিকে নাম ছড়িয়েছে, কিন্তু ওই রমেশ হচ্ছে খুব অশিক্ষিত, লেখাপড়া জানে না। কিন্তু হুজুর ওই রমেশকে ছাড়া কোনো ক্ষৌর কার্য করে না। রমেশ ছাড়া হুজুরের কোনো ক্ষৌর কার্য করার কেউ নেই ভান্ডার শরীফের হুজুর সাহেবের। তো রমেশ মনের আনন্দে হুজুরের ক্ষৌর কার্য করে, আর এসেই একটা প্রণাম করে হুজুরকে, যাবার সময় একটা প্রণাম করে যায়। কিন্তু মাঝ ভান্ডারে শরীয়তে মোতাবেকে যেমন গান বাজনা নিষেধ রয়, মুসলমানদের মধ্যে মাঝ ভান্ডার কিন্তু মারুভতের আওতা অধীন। ওনারা গান বাজনা আমাদের মতো ঢোল খোল বাজায় এই কীর্তনের মতোই করে না? তো ওনারা তো গান গায়। রমেশের মনে হয় আমি একটু গান গাই, কিন্তু রমেশ তো কিছু জানে না, লেখাপড়ি জানে না, কিচ্ছু জানে না। রমেশ কোনো জায়গায় দীক্ষাও নেয়নি। ওর শুধু এত বড় সরল সোজা মানুষ, ও শুধু যদি কেউ কিছু বলে যা করে আমার হুজুর বাবা। কথাটা একটু ভালো করে বুঝবেন। যা করে ভান্ডার শরীফ, ভান্ডারীর চরণে এসে প্রণাম করে। আজকে ঠিক সকালবেলায় হুজুর ডাকতে পাঠিয়েছে, ভান্ডারী ডাকতে পাঠিয়েছে। রমেশ এসেছে, ক্ষৌর কার্য করছে, কিন্তু হুজুর চুপ করে বসে আছে। রমেশ গুনগুন করে গান গাচ্ছে, কি গাচ্ছে ও নিজেও জানে না। ক্ষৌর কার্য অর্ধেক হয়ে গেছে। ভান্ডার শরীফের হুজুর কবলা বলছে, রমেশ তুই কি করছিস? গান গাচ্ছিস? হুজুর আমি তো গান জানি না। তাহলে সুর তুলছিস? গাবার চাই, কিন্তু আমি তো জানি না। তুই গান গাবি? বাবা যদি আপনার দয়া হয়, আমি তো কিছু জানি না, আমি বোকা মানুষ, আমি কি করে গান গাইব? ক্ষৌর কার্য কর বাবা। রমেশ ক্ষৌর কার্য করেছে, যাবে প্রণাম করেছে, পিঠে একটা থাবড় দিয়ে বলছে, যা তুই যা গাবি তাই গান হয়ে যাবে, তুই যা বলবি তাই গান হয়ে যাবে। পিঠে যখন থাবড় দিয়ে বলছে তুই যা বলবি তাই গান। আজকে ভান্ডার শরীফে যদি গান গাইতে হয়, যদি কাওয়ালি গাইতে হয়, যদি অন্য কোনো গান গাইতে হয়, রমেশকে বাদ দিয়ে ভান্ডার শরীফের কোনো গান চলে না। জান যে কথাটা বলছি ইউটিউবে চতুর্দিকে ছড়িয়ে যাবে। জান ভান্ডার শরীফে যদি 10খানা গান গাইতে হয়, তার 8খানা গানই রমেশের লেখা গাইতে হয়। এখন এই রমেশচন্দ্র শীল তার লেখনীতে একটা পদে লিখেছে, কি লিখেছে? ওরে দেখবি গুরু নামে কত বল, গুরু নামে একবার বিশ্বাস রেখেছ। ওরে তোরা দেখবি গুরু নামে
কত বল গুরুর নামে একবার বিশ্বাস রেখেছ ওরে দেখবি গুরু নামে কত বল দেখবি গুরু নামে কত বল গুরুর নামে বিশ্বাস রেখে চল দেখবি গুরু নামে কত বল রে গুরু নামে গৌর হরি বল গুরুর নামে বিশ্বাস রেখে চল নামে বিশ্বাস রেখে চল আমার মন গুরু নামে বিশ্বাস রেখে চল গুরু কভু দেহধারী নয় দেহধারী নয় ওরে অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়ে গুরু কভু দেহধারী নয় কভু দেহধারী নয় ওরে দেহধারী অনন্ত অসীম গুরু অনন্ত অসীম গুরু সীম গুরু অক্ষয় অক্ষয় অব্যয় ওরে যেমন গুরু কভু হরি বল এইরকম দেহধারী গুরু নয় অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়ে আর গুরু কভু অমন দেহধারী অনন্ত অনন্ত অসীম গুরু অসীম অসীম গুরু অক্ষয় অব্যয় চারটি কথা ধর্মাত্ম মোক্ষ কাম অনন্ত অসীম অক্ষয় অব্যয় গুরু বস্তুটা সামান্য বিষয় বস্তু নয় অনন্ত অসীম যার কোনো অন্ত নেই গুরু অনন্ত যার কোনো অন্ত নেই অসীম যার কোনো সীমাহীন যার কোনো সীমানার মধ্যে গুরুকে ধরা যায় না গুরু অক্ষয় যার কোনো ক্ষয় হবে না অব্যয় যা কিছু দিয়ে বিশ্ব জগতের মাপকাঠি দিয়ে গুরুকে মাপা যায় না যায় কি তাহলে এই চারটি বস্তু হচ্ছে গুরু অনন্ত অসীম অক্ষয় অব্যয় আর এই গুরুকে জানিতে বুঝিতে হলে কিসের প্রয়োজন এই কথা আলোচনা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নেই তারপরে আবার আলোচনায় যাব মালাগুলো তুলে দিন জয় শ্রী রাধেশ্যাম।